বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো চা হচ্ছে, আর এখানে ভাতের মধ্যে আজ বেশি কিছু রান্না করব না। তো এখানে আছে ডিম ভাতে, আলু ভাতে, বুঝেছো, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চুটবো। আর দেখো মুসুরির ডাল আছে, ঠিক আছে। তো এখন তোমরা দেখতে থাকো, তখন ভাত ফুটছে, দেখতে পাচ্ছ, ভাত ফুটছে, টকবক টকবক ফুটছে। এদিকে চাটাও বসিয়েছি, আবার এদিকে ডালও হচ্ছে। চাটা হয়ে গেলে তারপর ডালটা করবো। ও দেখো বন্ধুরা, আমার চা হয়ে গেছে, দেখতে পাচ্ছি, চা হয়ে গেছে। তো দেখো এবারে চা খাবো, তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, মাছ ছাড়াবো এবারে। দেখো দুধ চাল দিচ্ছি, দুধ হবে। আর ডালটাও দেখো হয়ে গেছে, এবার নামাবো, বুঝলে বন্ধুরা। তো দেখো কড়াই ডাল ঢেলে নিয়েছি, দেখো ডাল ঢালা আছে, কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি মাঠটা চলে নেব। দেখো বন্ধুরা, আমি তেল দিয়ে দিয়েছি, লঙ্কা ভাজা হচ্ছে, মাছ ছাড়ানো হয়ে গেছে, চাল হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন পেঁয়াজ ভাজলাম, লঙ্কা ভাজা হয়ে গেছে, একটু ভেজে নুন দিয়ে দিয়েছি, কারণ নুনটা দিলে পরে লঙ্কাটা করে হয়ে যাবে, গুঁড়তে সুবিধা হবে, বুঝেছো। তো এখানে পেঁয়াজ ভাজা দেবো, তোমরা দেখতে থাকো। আর এটুকু ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, ডাল দিয়েছে, তো পেঁয়াজ ভাজা হয়ে গেল, ডালটা ছুটে নিচ্ছে। দিলাম পরিমাণ মতো ব্যাস, আর কিছু না। তো দেখো বন্ধুরা, আমার ডাল ফুটতে লেগেছে, ডাল হয়ে গেল, ছোকা হয়ে গেল। এদিকে দুধও চাল দেওয়া হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ ভেজেছি, এদিকে এই দেখো ডিম, 4টে ডিম, 5টা আলু ভাতে দেওয়া হয়েছে। এবার আলু ভাতাটা এদিকে নিয়ে এলাম, পেঁয়াজও নিয়ে এলাম, লঙ্কাটাও নিয়ে এলাম। তো তোমরা দেখতে থাকো। এবার লঙ্কাটাকে এটা নুন দিয়ে দিয়েছিলাম, সেটাকে দেখো কীভাবে আমি মাখছি। দেখো কেন আমি নুনটা দিয়েছিলাম, তোমাদের জন্য এটা আমি দেখাতে চাই। দেখলে পুরো কিন্তু দিয়ে গেল। এবারে পেঁয়াজটাও এর সাথে দেওয়া হয়, বুঝেছো, পেঁয়াজটাও কিন্তু এর সাথে দিয়ে দিলাম। এই যে মাখানো হয়ে গেল। তো এবারে আলুটা এর সাথে আমি দিয়ে দেবো, বুঝেছো। দেখো আলুটা আমি এর সাথে দেবো, আর ডিমটা আলাদা স্থান হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।